হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সম্মানিত মেহমানদের সাথে কিরূপ আচরণ করেছিলেন এই বিষয়টা কি আপনি জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টা জানেন না। রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিষয়টা জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন দাখালু আলাইহি ফাকালু সালামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তিনজন মেহমান এসেছিল, আসার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই তিনজন মেহমান সর্বপ্রথম সালাম প্রদান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই এতটুকু অংশ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। সেই বিষয়টা হলো, আমি আপনি যখন কারো বাড়িতে মেহমান হিসেবে যাব, যাওয়ার পর সর্বপ্রথম আমরা গিয়ে যার বাড়িতে যাব তাদের সকলকে সালাম প্রদান করব। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যখন সেই তিনজন মেহমান সালাম প্রদান করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সালামের জবাব দিয়েছিলেন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা সালামু কওমুন মুনকারুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তিনজন মেহমানের সালামের জবাবটা দিলেন, আর তিনি মনে মনে চিন্তা করলেন, এরকম অপরিচিত কিছু লোক আমাকে সালাম প্রদান করলো, আমি তো তাদেরকে চিনতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, এরা কারা? কেন আমাকে সালাম দিল? কেন আমার বাড়ির সামনে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তিনজন মেহমানকে আর দেরি না করে তাদেরকে বললেন, আপনি আমার ঘরে আসুন, আপনারা আমার ঘরের মধ্যে বসুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তিনজন মেহমানকে তিনার ঘরের মধ্যে বসালেন, বসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনি ঘর থেকে বাহির হয়ে গেলেন। ঘর থেকে বাহির হওয়ার পর সেই তিনজন মেহমানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপ্যায়ন করার জন্য, মেহমানদারিতা করার জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিয়ে আপ্যায়ন করবেন সেই বিষয়টাও আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলতেছেন, ফারাগা ইলা আহলিহি ফাজাআ বি'ইজলিন সামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চুপিসারে তার পরিবারের কাছে চলে গেলেন। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গরুর বাছুর, যেটা বেশি বড় না এবং ছোট না, মাঝারি সাইজের একটি গরুর বাছুরকে দিয়ে তিনি ঘোড়া করলেন। ঘোড়া করার পর সেই মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঘোড়া বাছুরটাকে মেহমানদের সামনে নিয়ে আসলেন। মেহমানদের সামনে নিয়ে আসলেন, আনার পর বললেন, আপনারা খান। কিন্তু তাদের যখন আহ্বান করলেন যে আপনারা ঘোড়া বাছুরটাকে খাবার শুরু করেন, কিন্তু সেই মেহমানরা খাইতেছেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলা তাকুলুন, আপনারা খাবার শুরু করেন। এরা বলতেছেন, কেন আপনারা খাচ্ছেন না? আমি বলছি কেন খাচ্ছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। কারণ হলো, তৎকালীন যুগে যখন কারো বাড়িতে কোনো মেহমান আসতো আর মেহমানকে আপ্যায়ন করার জন্য কিছু সামনে রাখলে, যদি সেই
হয়ে গেলেন। কোরআনের মধ্যে আছে ফাআউযা মিনহু খীফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে নিজে ভয় পেয়ে গেলেন। কেন? তারা খাবার খাচ্ছেন না, হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে আমার কাছে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন খারাপ চিন্তা ভাবনা করতেছে, সেই তিনজন মেহমান ডাকতে বললেন, ক্বালু লা তাখাফ। তিনারা বললেন, আপনি ভয় করবেন না। ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম। তিনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য তিনারা এসেছেন। সেই তিনজন মেহমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আপনার নাম কি ইব্রাহিম? ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ অবশ্যই আমার নাম ইব্রাহিম। সেই তিনজন বললেন, আপনার কোনো সন্তান নাই? তিনি বললেন, না নাই। তারপর সেই তিনজন মেহমান বললেন, আপনি মনে হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সন্তান আপনি পেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই আমি আবার কার কাছে যাবো? আমার মহান রব সবকিছুর পালনকর্তা যিনি, আমি তো তিনার কাছেই যাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই আমি আমার মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সন্তান চেয়েছি। সেই তিনজন মেহমান বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াখানা কবুল করেছেন এবং সব জ্ঞানী পুত্র সন্তানের সন্তান সুসংবাদ দিয়ে আমাদেরকে আপনাদের সঙ্গে পাঠিয়েছে। আমার ভাইরা, সেই তিনজন মেহমান বললেন, ও নবী, আপনি তো আমাদের সামনে গরুর ভুনা করে নিয়ে আসছেন, কিন্তু আমরা তো এটা খাইতেছি না। কারণ কি? কারণ হেরো এটাই, আমরা কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল যেই চারজন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা রয়েছে, সেই চারজন ফেরেশতাদের মধ্য থেকে আমরা হলাম তিনজন। আমরা হলাম হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই তিনজন। এই তিনজন ফেরেশতাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একজন জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আমাদেরকে পাঠাইছে। আর আমরা যদি মানুষ হইতাম, যে খাবার আমাদের সামনে পেশ করেছে সেগুলো আমরা সাথেই সাথেই খেয়ে নিতাম। আমার ভাইরা, তাহলে এই আয়াত থেকে আমরা একটি বিষয় শিক্ষা পাই। সেই বিষয়টা হলো মেহমানকে আপ্যায়ন করানো। কোন মেহমান যখন আমাদের সামনে আসবে, বাড়িতে আসবে, তাদেরকে যথাসম্ভব আপ্যায়ন করানো, মেহমানদারিতা করানো শিক্ষাটা আমরা এই আয়াত থেকে পাই। হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা আউওয়ালা মান যায়্যাফা যায়্যফা ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মেহমানদেরকে আপ্যায়ন করানোর সূচনাটা, কথাটা শুরু করে দিয়েছিলেন। আমার ভাইরা, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছে। নবুয়ত যখন দান করতেন, তিনাকে আদেশ করা হয়েছিল, ও নবী মুহাম্মদ, আপনি হেরা গুহার মধ্যে চলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে চলে গেলেন, সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হুকুমপ্রাপ্ত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বলতেছেন, ইকরা, আপনি পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারবো না। এমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার এইভাবে আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে চাপ দিয়ে বলেছেন, ধরার পর সূরা আরাফের প্রথম 5টি আয়াত এইভাবে আদেশ করার পর দ্বিতীয়বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরুল কুওয়াহ শক্তিশালী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতটা উচ্চারণ করার জন্য যে চাপ দিয়েছিলেন, এই চাপ দেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, কেঁপে গেলেন। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে চলে গেলেন। গৃহে গিয়ে বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি নিজের ব্যাপারে আমি ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আমি নিজে নিতে পারছি না। জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আমার শরীরের মধ্যে তুমি কম্বলটা পেঁচিয়ে দাও, আমার খুব ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে কোনো দুষ্ট জীব আমার ক্ষতি করার চেষ্টা করছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকুল্লাহু আবাদা, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না। কারণ হলো আপনার মধ্যে এমন মহান 5টি গুণ আপনার ভিতরে রয়েছে। ওই 5টি গুণ যদি আমাদের কারো ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনো লাঞ্ছিত করবেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই 5টি গুণের মধ্যে এক নাম্বার বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম। রাসূলকে ডাক দিয়ে বললেন, আপনার মধ্যে এমন একটি মহান গুণ রয়েছে যে আপনি আত্মীয়তার
নিঃস্ব অসহায় মানুষদের দায়িত্ব গ্রহণ করেন, নিঃস্ব অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ আপনি করেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। এই গলা দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো ওয়াতাকসিবুল মা'রুফ। আপনি অসহায় মানুষদেরকে যেখানেই পান সেখানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সহযোগিতা করেন। এই কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। এই তিনটি গুণ। চতুর্থ নাম্বার হলো তাকরিম যায়ফা। আপনার কাছে কোনো মেহমান আসলে আপনি সেই মেহমানকে আপ্যায়ন করানোর চেষ্টা করেন, আপ্যায়ন করার। এই কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক। আপনার কাছে যখন কোন মানুষ সত্যের পথের দিশা চায়, সত্য পথ হক পথে চলতে চায়, এই সত্য পথ যখন আপনার কাছে সন্ধান চায়, আপনি ওই ব্যক্তিকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন। এই কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার দ্বারা সহিহুল বুখারীর মধ্যে একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি, কাল কিয়ামতের কঠিন ময়দানের প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আমার ভাইরা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস যে রাখে না, সে কি কখনো ঈমানদার হতে পারে নাকি? হতে পারে না। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কাল কিয়ামতের কঠিন ময়দান, আখিরাতের দিবসের প্রতিও যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস রাখে, ফালা ইউযি জারাহু, সে ব্যক্তি তার প্রতিবেশীকে কখনো কষ্ট দিতে পারে না। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু। এরপরে রাসূল বলেছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সেই ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্কগুলোকে লঙ্ঘন করতে পারে না, বন্ধন করতে পারে না। সে তার আত্মীয়তার সম্পর্কগুলোকেও সে উত্তমভাবে বজায় রাখে। এই হাদিসের শেষ অংশে বলতেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে তার মেহমানকে যথেষ্ট সম্মান করে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই হাদিসের মধ্যেও মেহমানকে আপ্যায়ন করানোর